এসছি রাজেন্দ্র সরকার আমাদের পার্টির একজন খুব পুরনো নেতৃত্বদের মধ্যে একজন, অসুস্থ শয্যাশায়ী। তো আমাদের নয়ন সরকার বিধায়ক, সে আমার সঙ্গে দুবার যোগাযোগ করেন এবং গত পরশু দিনও কথা হয়। তাতে আমার মনে হয়েছে যে তার সঙ্গে সাক্ষাৎ করতে যাওয়াটা দরকার। তার সঙ্গে দেখা করতে এসেছি এবং এসে আমি তো দেখলাম এখানে এই এলাকার আমাদের যারা পার্টির নেতৃত্ব সংগঠক, তাদের অনেকেই এখানে মিলিত হয়েছে। তো ভালোই লাগলো আমার। ওনার শারীরিক অবস্থা তুলনামূলকভাবে ভালো, কিন্তু বয়স হয়েছে তো, ফলে মানে আশাটা ভালোই হলো। ওরা একটু মনের দিক থেকে উৎসাহিত বোধ করছে, এই কারণে আমার এখানে আসার পর এখন যারা আসলেন তারা এলাকার নানা সমস্যার কথা বললেন, এগুলো শুনলাম, কিছু কথাবার্তা হলো, কিছু পরামর্শ তাদেরকে আমরা দিলাম, এই তো। স্যার, এই ভামটিয়া বিধানসভা এলাকার মধ্যে আপনাদের বিভিন্ন এলাকায় পার্টি অফিসগুলো বন্ধ আছে, সেগুলো খোলার বা পুনরায় চালু করার কোনো পরামর্শ দিয়েছেন কি? পরামর্শ তো আছেই, যেমন আমাদের এখানকার যে পার্টি অফিস, জায়গা তো আমাদের কেনা, তার পাশেও জায়গা আছে, এটা ভাঙচুর করেছে, আলমারি থেকে সমস্ত কাগজপত্র নিয়ে গেছে, এগুলো আমাদের আবার পুনরায় সংগ্রহ করতে হবে। অফিস তো চিরদিন বন্ধ রাখতে পারবে না, আর অফিস বন্ধ রেখে তো পার্টির কাজ বন্ধ রাখা যায় না। কেমন, এটা দুর্বলতা, বিজেপি দলের এটা দুর্বলতা, এটা শক্তির লক্ষণ না। আমরা তো দীর্ঘদিন যাবৎ পার্টি করছি, আমি তো মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির সঙ্গে আছি প্রায় 56 থেকে 57 বছর যায়। আমরা তো কোনো দিন অন্য দলের অফিস আক্রমণ করিনি, ভাঙচুর করিনি, লুটপাট করিনি, কারণ এটা আমাদের নীতির মধ্যে পড়ে না। তারা তাদের কাজ করবে, আমরা আমাদের কাজ করব। কিন্তু এটা আমরা দেখেছি কংগ্রেস যে শাসন, কংগ্রেস যুবশক্তির শাসনেও এইভাবে আমাদের অফিস আক্রান্ত হয়েছে। এখন বিজেপি এটা করছে, এটা করে বিজেপির শক্তি বাড়ছে না, এটা দুর্বলতা, ভীতি, কেমন না, এটা করে পার্টিকে তো আটকে রাখতে পারে। ধন্যবাদ।